আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের ফ্রি লাইভ ক্লাসের ধারাবাহিক পর্বে আজকে আমরা 7 নম্বর ক্লাসে চলে এসেছি। আজকে আমরা বিগত বছরে বীজগণিতের রাশিমালা এই টপিক থেকে কি কি প্রশ্ন এসেছে এবং ঠিক কতগুলো প্রশ্ন এসেছে সেগুলো আমরা দেখব এবং সমাধান করব। কেননা আমার ক্লাসের একটা বৈশিষ্ট্য বলি, সেটা হচ্ছে লাস্ট 2 দিন আগে আমি বীজগণিতীয় রাশিমালা এই টপিকটা আমি ক্লাস নিয়েছিলাম এবং আমার স্টুডেন্টদের যার যেগুলো ম্যাথ প্রবলেম ছিল সেটা আমি গতকালকে সলভ করে দিয়েছি। তো আপনারা যে আমার এই বীজগণিতীয় রাশিমালা টপিক উপর ক্লাসটা যে আমার কাছ থেকে আপনারা করলেন, ঠিক আছে, এখন আপনারা আমার কাছে ক্লাসটা কেন করলেন? অবশ্যই নার্সিং অ্যাডমিশনে কমন পাওয়ার জন্য। আপনি ডিপ্লোমা হন, বিএসসি হন বা মিডওয়াইফারি, নার্সিং অ্যাডমিশনে গণিত থেকে থাকবে 10 নম্বর। গণিত থেকে থাকবে কত? 10 নম্বর। তো এই 10টা নম্বরের জন্য আপনি যে আমার কাছে যে ক্লাসটা যে করলেন, তো এই ক্লাস থেকে আপনি ঠিক কতটা লাভবান হলেন বা আমার ক্লাস থেকে নার্সিং অ্যাডমিশনের প্রশ্ন কমন আসে কিনা বা আপনারা কমন পাবেন কিনা সেই বিষয়টা আমি আজকে ক্লাসে আপনাদেরকে দেখিয়ে দিব। সো আপনারা যারা আমার গত গণিতের 2টা ক্লাস করেছেন বীজগণিত টপিকের উপর, আপনারা আজকে এই প্রশ্নগুলো একটু খুবই মনোযোগ সহকারে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন যে আমি গত যে 2টা ক্লাস আপনাদের করিয়েছিলাম সেই 2টা ক্লাস থেকে কমন এসেছে কি আসেনি। আপনারা এই বিষয়টুকু একটু খেয়াল রাখবেন, হ্যাঁ, যে আপনারা যে আমার ক্লাস 2টা যে করলেন তো কমন এসেছে কি আসেনি এই বিষয়টা জাস্ট আপনারা একটু বোঝার চেষ্টা করবেন এবং আপনারা প্রশ্নগুলো উত্তর করার চেষ্টা করবেন যতটা কম সময়ে পারা যায়। এবং আপনারা যারা আজকে ফার্স্ট আমার ক্লাসে জয়েন করেছেন, আপনারা হয়তো আগের 2টা ক্লাস দেখেননি, তো আপনারা যারা আজকে ফার্স্ট জয়েন করলেন, আমি এখানে যে ম্যাথগুলো বুঝিয়ে দিব আপনারা ম্যাথগুলো বুঝতে পারছেন কিনা সেটা একটু দেখবেন। কেননা আজকে আমি যে ধরনের ম্যাথগুলো দেখাবো আপনিও আপনার অ্যাডমিশনে এই ধরনের ম্যাথগুলোই পাবেন। সেই জন্য আজকের এই ক্লাসটা যদি আপনি করেন তাহলে আমি বলে দিচ্ছি আজকের এই ক্লাস থেকে আপনি 2টা থেকে 4টা প্রশ্ন কমন পাবেন। মানে শুধুমাত্র এই টপিক থেকেই বীজগণিত রাশিমালা এটা আমি যা পড়াবো এখান থেকেই আপনি মিনিমাম 2টা প্রশ্ন কমন পাবেন এবং 4টাও চলে আসতে পারে শুধুমাত্র এই একটা টপিক থেকে। তাহলে বুঝতে পারছেন গুরুত্ব। 10 মার্কের ভিতরে আপনি একটা ক্লাস থেকে একটা টপিক থেকে যদি আপনি 2টা বা 4টা এমসিকিউ কমন পেয়ে যান তাহলে এটা আপনার জন্য কতটা লাভবান করবে নার্সিং এর চান্স পাওয়ার জন্য। আই থিংক বুঝে গেছেন। এবং আমার ক্লাসের একটা বিশেষত্ব হচ্ছে আমি যা পড়াবো সেটাই পরীক্ষাতে আসতে হবে। তার মানে কি, পরীক্ষাতে যেগুলো আসবে আমি আমার ক্লাসে সেগুলোই পড়াই, যেগুলো দরকার নাই সেগুলো আমি কোনো করাই না। এবং আমি এমন কোনো অভান্তর ক্লাস নিয়ে আপনাদের সময় নষ্ট করি না যেটাতে আপনারা পরীক্ষায় প্রশ্ন কমনই পাবেন না। সো আপনারা যারা প্রথম থেকে আমরা আজকে ক্লাসটা করছি, প্রথমে ইংরেজি ক্লাস নিয়েছি, তারপরে জীববিজ্ঞান নিয়েছি, তারপরে হচ্ছে গণিত। সো আপনারা যারা শুরু থেকে আছেন আপনারা ক্লিয়ার যে সজীব ভাইয়া কি জিনিস এবং ওনার ক্লাসের কোয়ালিটি আসলে কতটা। সো লেটস স্টার্ট। প্রথমে আমাদের এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, কি বলতেছে, এ ও বি 2টা ক্রমিক জোড় সংখ্যা। প্রশ্নটা বুঝেন, এ ও বি 2টা ক্রমিক জোড় সংখ্যা। ক্রমিক মানে সিরিয়ালি। নিচের কোনটি বিজোড় সংখ্যা? মানে এ ও বি 2টা যদি আমাদের ক্রমিক জোড় সংখ্যা হয় তাহলে এখানে নিচের কোনটা বিজোড় সেটা আমাকে বের করতে হবে। ওকে, তাহলে একটু দেখেন, এ ও বি 2টা ক্রমিক জোড় সংখ্যা। ক্রমিক জোড় সংখ্যা মানে কি, আমার এ হবে 2, বি হবে 4। দেখেন তো এরা কি ক্রমিক না জোড় সংখ্যা? যদি বা 2 এর পর 3 হয়, 3 এর পরে 4 হয়, কিন্তু 3 কি জোড় সংখ্যা? জোড় না। আমরা এখানে বলছে ক্রমিক জোড় সংখ্যা। তাহলে আমি কত ধরবো? a সমান 2, b সমান 4। এটা যদি হয় তাহলে নিচের কোনটি বিজোড় সংখ্যা? দেখেন তো a প্লাস 1, a মানে কি 2 প্লাস 1 সমান সমান কি 3। 3 কি একটা বিজোড় সংখ্যা না? প্রশ্নটা কি বুঝছেন? a যদি 2 হয় তাহলে এখানে কোনটা বিজোড়? অবশ্যই a প্লাস 1, a প্লাস 1 মানে কি 2 যোগে 1 সমান কি 3 হয়, তাহলে 3 কি একটা বিজোড় সংখ্যা। তার মানে আমার শর্ত অনুযায়ী এখানে ক নম্বরটাই সঠিক উত্তর। খ নম্বর কি 4, 4 কি একটা জোড় সংখ্যা। এখানে 4 যোগ 2, b এর মান কত 4, আমি এখানে 4 লিখতাম, তাহলে 4 যোগ 2 মানে কত 6, জোড় সংখ্যা। এখানে a কত, a মানে হচ্ছে 2, 2 কি জোড় সংখ্যা। সেখানে বিজোড় সংখ্যা কোনটা? অবশ্যই ক নম্বর। এটা এ বছরে 24-25 সেশনে বিএসসির প্রশ্ন। তাহলে আমি কিন্তু আপনাদেরকে প্রথম লেকচার ক্লাসে যোগ বিয়োগ করা আমি শিখিয়েছিলাম। যোগ বিয়োগ করা আমি শিখিয়েছিলাম না, যে a যোগ a সমান সমান আমাদের হয় 2a,
যোগ করা আমি শিখিয়েছিলাম না, সো যোগ যেহেতু আপনাকে আমি শিখিয়েছি, তার মানে আমি এটা বলতেই পারি যে হ্যাঁ, এই প্রশ্নটা আমার ক্লাস থেকে কমন এসেছে। তাহলে আপনারা এবার 2 নম্বরটা উত্তর করেন। যদি x প্লাস ওয়াই সমান 6 হয়, x প্লাস ওয়াই সমান যদি 6 হয় এবং 2x মানে যদি 4 হয়, তাহলে y মানে কত? ওকে, সি নাম্বার আমি এটা একটু বুঝাই দিই। দেখেন আমার এখানে বলছে x প্লাস ওয়াই সমান 6 এবং 2x সমান 4। দেখেন তো 2x, আমি এখানে একটু লিখি 2x সমান 4। দেখেন তো এখানে x এর সঙ্গে কি 2 গুণ আকারে আছে? মনে রাখবেন x এর সঙ্গে যদি কোনো কিছু গুণ আকারে থাকে, সেটা এই সমান সমানের অপর সাইডে গেলে ভাগ হয়ে যাবে। কি হবে? গুণ থাকলে ভাগ হয়ে যাবে, ভাগ থাকলে গুণ হবে, যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে, মানে সমান সমানের এক পাশ থেকে অন্য পাশে গেলে চেঞ্জ হয়ে যায়। তাহলে আমরা এখানে লিখতে পারি x সমান সমান এই 4, এখানে যে গুণ ছিল এটা হয়ে যাবে ভাগ, তাহলে কত হবে? 2। x মানে আমি পেলাম 2। তাহলে এখানে বলতেছে x প্লাস y সমান 6। আমি এখানে x এর মান পেয়ে গেছি 2 প্লাস y। x এর মান কত? 2। তাহলে 2 প্লাস y সমান 6। তাহলে এখানে y এর মান কত? এখানে প্লাস 2 আছে, ওই পারে গেলে কি হবে বলেন তো? -2 হবে। কি হবে? -2। তাহলে আমি এখানে y সমান সমান 6, এই 2টা ওই পারে গেল, তাহলে হলো -2 সমান সমান 4। তাহলে y এর মান কত? 4। তাহলে y সমান 4। শেষ। প্রথম ক্লাসে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই পারে কোনো কিছু গুণ থাকলে অপর সাইডে গেলে কি হয়ে যায়? ভাগ হয়ে যায়, এবং যোগ থাকলে বিয়োগ হয়ে যায়। সো আপনারা ক্লিয়ার? একটু বুঝাই দেন ভাইয়া, অনেকদিন পর করতেছি। ওকে, তাহলে একটু মনোযোগ সহকারে দেখতে হবে। দেখেন আমাদের এখানে কি বলতেছে, 2x মানে দেওয়া 4, আমাদের এখানে 2x সমান সমান 4। তাহলে x সমান সমান কত হবে? x এর সঙ্গে এখানে যেহেতু 2 গুণ অবস্থায় ছিল, অপর সাইডে গেলে এটা ভাগ হয়ে যাবে। তাহলে 2 যেহেতু এখানে গুণ ছিল, এই পাশে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে আমাদের 2 আর 4 এর ভাগ করলে হয় 2। তাহলে x এর মান আমি পেলাম এখানে 2। এবার এখানে বলতেছি x প্লাস ওয়াই সমান 6, তো আমি এখানে x এর মান আমি লিখবো 2। তাহলে 2 প্লাস ওয়াই সমান সমান 6। এখানে প্লাস আকারে আছে না, এটার সামনে কোনো কিছু নাই, মানে কি এখানে একটা প্লাস চিহ্ন আছে। তো মনে রাখবেন সমান সমানের এক সাইড থেকে অন্য সাইডে যদি যায় কোনো সংখ্যা, তাহলে প্লাস হয়ে যাবে মাইনাস। তাহলে আমি লিখতে পারি y সমান সমান 6 মাইনাস 2 সমান সমান 4। আমার প্রশ্ন জানতে চেয়েছি যে y সমান সমান কত, আমি এখানে বের করে ফেলেছি y সমান সমান 4। তাহলে আমার উত্তর হবে গ নম্বর। এবারে আপনারা বুঝতে পেরেছেন? আপনাদের যাদের বুঝতে প্রবলেম হচ্ছিল, আপনারা এটা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানাবেন। আপনাদের নার্সিং এডুকেশনে যারা মনে করে অনেক বেশি কঠিন প্রশ্ন আসে, তারা এটা ভুল ধারণা। এটাও দেখেন আমাদের এই বছরে যে পরীক্ষা হয়েছে 24-25 বিএসসি, তার মানে আমরা 2টা প্রশ্ন অলরেডি কমন পেয়ে গেলাম। আমরা অলরেডি 2টা প্রশ্ন কমন পেয়ে গেছি। দেখেন 2 এর গ নম্বর 4। এখানে আমাদের নেক্সট প্রশ্ন ডিপ্লোমা 2024-25, মানে এই বছরেই আমাদের এই ডিপ্লোমার প্রশ্নটা এসেছে। কি বলছে দেখেন, x মাইনাস ওয়াই সমান 2, xy সমান 24 হলে x প্লাস ওয়াই এর মান কত? আমার যতদূর মনে পড়ছে, এটা আমি প্রথম ক্লাসে বুঝিয়ে দিয়েছিলাম যে আমাদের যদি x প্লাস ওয়াই এর মান যদি আমাদের জানতে চাই, তাহলে আমরা x প্লাস ওয়াই হোল স্কয়ারের সূত্র আমরা ব্যবহার করব। আমরা কি বলেছিলাম? আমরা ব্যবহার করব a প্লাস বি হোল স্কয়ার সমান সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। আমি কি এটা আপনাদেরকে বলেছিলাম? বলেন তো। আমি মেবি এটা আপনাদেরকে বলেছিলাম, তাই না? একটু আমাকে আপনারা জানাবেন। ওকে, মাহবুব বলতেছে আগে কোশ্চেনটা লিখতে হবে। আচ্ছা, একদম আপনি আমাকে ইনবক্সে মেসেজ দেন, আমি দেখিয়ে দিব, সমস্যা নেই। তাহলে দেখেন x মাইনাস ওয়াই এবং x এর মান যদি আমাদের দেওয়া থাকে, এটা আমরা গত প্রথম দিন করিয়েছিলাম যে x প্লাস ওয়াই এর মান যদি জানতে চাই, আমরা এই সূত্র অ্যাপ্লাই করব, a প্লাস বি হোল স্কয়ার সমান সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে a মাইনাস b এর মান কত? 2। অনেকে বলতে ভাই এখানে তো a আছে, কিন্তু x, একই কথা আপু, a b যে কথা, x y একই কথা। তাহলে আমি এখানে কত লিখব? a মাইনাস b, মানে আমি এখানে কত লিখব? 2 স্কয়ার প্লাস 4। ab এর মান কত দাও? 24। তাহলে আমি এখানে লিখবো 2 দুগুণে 4 যোগ 4 24 কত হয়? 24
4 কত হয় 24 দুগুণে 48, 48 দুগুণে 96, তাহলে এখানে হলো 96। তাহলে 4 এবং 96 যোগ করে আমরা পাবো 100। কত পাবো 100। এখন অনেক স্টুডেন্ট 100 উত্তর করে দিবে, কিন্তু না, এখানে আমাদের a প্লাস b হোল স্কয়ারের মান 100 এসেছে, কিন্তু আমরা জানতে চাই a প্লাস b এর মান কত, a প্লাস b এর মান কত। তাহলে আমাদের কি করতে হবে, এই সাথে স্কয়ারকে তুলে দিতে হবে, স্কয়ারকে তো আমাদের তুলে দিতে হবে, তাই না? মনে রাখবেন বাম পক্ষে যদি আমরা স্কয়ার তুলে দিই, আমাদের ডান পক্ষে একটা রুট ওভার চিহ্ন হয়, কি হয়, রুট। তাহলে আমি এখানে লিখতে পারি a প্লাস b সমান সমান রুট ওভার 100। কেন এখানে রুট চিহ্ন হলো, কারণ আমি এখান থেকে স্কয়ার চিহ্নটাকে আমি তুলে দিলাম। সো বাম পক্ষে স্কয়ার তুলে দিলে ডান পক্ষে একটা রুট হয়, তাহলে রুট ওভার 100 সমান সমান 10 সমান সমান কত 10। তাহলে আমরা একটু অ্যানসারটা দেখে নিই, আমাদের অ্যানসার হচ্ছে ঘ নম্বর 10। এখন আমাকে একটু আপনারা বলবেন, যারা আমার প্রথম ক্লাসটা করেছিলেন লেকচার ক্লাস, আমি কি হুবহু এই অঙ্কটা আপনাদেরকে বুঝিয়েছিলাম না? একটু আমাকে আপনারা জানাবেন। আপনারা যারা আমার প্রথম ক্লাস করেছেন, আমি হুবহু এই অঙ্কটা আপনাদেরকে বুঝিয়েছি কিনা এটা একটু আমাকে বলবেন, যে হ্যাঁ ভাইয়া বুঝিয়েছেন কি বুঝাননি। আমি আপনাদেরকে আজকে অঙ্ক বুঝাতে আসিনি, আমি আজকে এসেছি প্রমাণ দিতে। আমি যে আপনাদের সময় নষ্ট করে যে ক্লাসটা যে নিয়েছি, আপনারা আপনাদের সময় নষ্ট করে যে আমার ক্লাসটা করেছেন, এটা বুঝেছেন কিনা এটা প্রমাণ দিতে এসেছি আজকে আমি কিন্তু আজকে বুঝাতে আসিনি। হ্যাঁ, তাহলে আমরা জাস্ট কি করব, আমার এখানে x প্লাস y এর মান যখন জানতে চাইবে, তখন আমি এখানে একটা প্রতিপাদন করব, সূত্র ব্যবহার করব। সূত্র আমি এখানে x প্লাস y দেখতে পাচ্ছি, কিন্তু এটা কোনো সূত্র হয় না। আমি সূত্র নিব হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র। ঠিক আছে, অপূর্ণ মায়া বলতেছে জি ভাইয়া, মনটা করুন জি ভাইয়া, আখিমনি জি ভাইয়া বুঝাইছেন। ওকে, তাহলে প্রমাণ আমি দিয়ে দিয়েছি। আরো আসছে ধাপে ধাপে। এমন বলতে ভাইয়া আপনি যে আজকে প্রমাণ দিচ্ছেন, আমরা যারা আজকে নতুন, আমরা কি দোষ করলাম, আমাদেরকে কি বুঝাবেন না? আপনাদেরকে আমি রেকর্ড ক্লাস কেমনে পাবেন আমি বলে দিচ্ছি। অথই বলতেছে বুঝিয়েছেন, জি ভাইয়া বুঝাইছিলেন। ওকে, তাহলে যারা নতুন তারা আশা করি বুঝতে পেরেছেন। এখন কথা হলো যে আগের ক্লাসগুলো আপনারা কই পাবেন, আমি এর আগেও অনেকবার বলেছি, আমি আজকে একটু দেখিয়ে দিই আপনাদের। আপনারা কি করবেন, ইউটিউবে চলে যাবেন, আপনাদের সবার মোবাইলে কোথায় যাবেন, ইউটিউবে চলে যাবেন। হ্যাঁ, আমি একটু দেখাই দিচ্ছি আপনাদের। এই তো ক্লাসটা কই পাবো দেখেন, আপনি আপনাদের মোবাইলে ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে যাওয়ার পরে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে, একটু দেখে নেন। ইউটিউবে যাওয়ার পরে আপনাকে সার্চ করতে হবে। ইউটিউবে যাওয়ার পরে আপনি এখানে সার্চ করবেন, আপনি ইউটিউবে সার্চ অপশনে এখানে সার্চ করবেন মেডুলা নার্সিং কোচিং লিখে। কি লিখবেন, MEDULLA, মেডুলা NURSING, নার্সিং COACHING। আপনি এখানে লিখেন মেডুলা নার্সিং কোচিং, বানানটা ঠিক রাখবেন তাহলেই হবে। লিখে আপনি একটা সার্চ করে দিবেন। সার্চ করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন চলে এসেছে মেডুলা নার্সিং কোচিং, চলে এসেছে। এখানে আপনার সাবস্ক্রাইব করানো থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। এরপরে আপনি এখানে চ্যানেলের যদি ভেতরে যদি ঢুকেন, এখানে ক্লিক করে, তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার ভিডিও। এখন আপনি কি করবেন, এখানে দেখেন যে ভিডিও অপশন আছে, এখানে যে ভিডিও অপশন আছে আপনাদের মোবাইলে, চ্যানেলে ঢুকে দেখবেন এখানে ভিডিও অপশন আছে। কি করবেন, এই ভিডিওতে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এই দেখেন গণিত বীজগণিত পার্ট 1, তারপরে প্রশ্ন সলভ, এই দুইটা ক্লাসের ভিউ হয়েছে 200। আমি যেটা লেকচার ক্লাস দিয়েছিলাম সেটা আমার 200 জন স্টুডেন্ট দেখেছে আলহামদুলিল্লাহ, এবং প্রশ্ন সলভ দেখেছে 164 জন। সো আপনারা এই ক্লাসটা যদি দেখে নেন, মাত্র 37 মিনিটের, 38 মিনিট, এই ক্লাসটা যদি আপনি দেখে নেন, আপনি 2 থেকে 4 মার্ক পেয়ে গেছেন, আপনি ধরে নেন। বুঝতে পেরেছেন ভাই? আপনি কি পেইড ব্যাচ শুরু করেছেন? পেইড ব্যাচ আপনি আমার আগে ফ্রি ক্লাসগুলো করে দেখেন কোয়ালিটি কেমন, যদি ভালো লাগে তখন ইনশাআল্লাহ আমরা ভর্তি নিব। তবে আগে আমরা ফ্রি ক্লাস করব। তবে আপনি ডিটেইলস যদি জানতে চান, আপনার স্ক্রিনে দেখেন আমার একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, ওই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করলে পেয়ে যাবেন। সো আপনারা আমার আগের ক্লাস কেমনে পাবেন ক্লিয়ার? জাস্ট আমার ইউটিউব চ্যানেলে চলে আসবেন, আসলেই দেখেন আমরা এখানে জীববিজ্ঞান ক্লাস করিয়েছিলাম, জীববিজ্ঞান ক্লাস করিয়েছিলাম, ঠিক আছে? দেখেন এখানে আমাদের বহু ক্লাস আপনি পেয়ে যাবেন। আমার পেইড ব্যাচের ক্লাস এখানে কিছু দেওয়া আছে, বাট এখানে গণিত ক্লাস এই দুইটা দেখে নেবেন, আজকে লাইভ ক্লাস শেষে এই দুইটা দেখে নেবেন। চলেন আমরা এবার আমাদের পড়ায় চলে আসি। সো 4 নম্বর একটা প্রশ্ন,
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হুবহু আমার ক্লাস থেকে এসেছে ডিপ্লোমা 23-24 এ বছরের আগের বছরের প্রশ্ন। এ প্লাস বি সমান 8, এ বি সমান 15 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত? এটা আমি আমার ক্লাসে হুবহু করিয়েছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দিয়ে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। মনে আছে না আপনাদের যারা ক্লাস করেছিলেন যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে a প্লাস b এর মান আমার 8, তাহলে আমি এখানে লিখব 8 স্কয়ার মাইনাস 2ab এর মান 15, তাহলে 2 ইনটু 15, তাহলে 8 এ 8 64 বিয়োগ 15 দুগুণে 30 সমান সমান 34। তাহলে আমাদের দেখেন a স্কয়ার প্লাস b স্কয়ার এটা ডিপ্লোমা 23-24 এর প্রশ্ন, আমাদের উত্তর 34। আমরা যদি উত্তরটা দেখি দেখেন উত্তর হচ্ছে ঘ নম্বর 34। সো আমাদের হুবহু ক্লাস থেকে এসেছে। তাহলে দেখেন a স্কয়ার প্লাস b স্কয়ার আমি কিন্তু ক্লাসে বলেছিলাম যে আপনাদের সূত্র আমি কিন্তু ভেঙে দেখিয়ে দিয়েছিলাম যে a স্কয়ার প্লাস b স্কয়ার থেকে আপনাদের প্রশ্ন আসলে আপনারা কিভাবে উত্তর করবেন। সো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র মুখস্থ রাখবেন, জাস্ট a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, মান বসাবেন উত্তর চলে আসবে। ঠিক আছে। আরেকটা বিষয়, আমি কখনো স্টুডেন্টকে আমার পেইড ব্যাচে ভর্তির জন্য বলি না আগে যে আসেন আমার পেইড ব্যাচে ভর্তি হন। আমার এরকম না, আমার স্টুডেন্ট আমার পড়া যদি বুঝে তাহলে সে যদি নিজে যদি ভর্তি হতে চায় ভর্তি হতে পারে, আমার কোনো কিছু বলার নেই তাকে, আমি অন্যদের মতো না, বুঝছেন। এরপর 5 নম্বর a স্কয়ার প্লাস ab প্লাস ac প্লাস bc এর উৎপাদকে বিশ্লেষণ কত? অনেকে আমাকে বলবে ভাইয়া উৎপাদকে বিশ্লেষণ তো আপনি করাননি, আমাকে এই কথা অনেকে বলবে, কিন্তু আমি আপনাদের কিন্তু গুণ করা শিখিয়েছিলাম, আপনাদেরকে আমি বীজগণিতের রাশিমালা কিন্তু আমি গুণ করা শিখিয়েছিলাম। তার মানে আমাদের এখানে a স্কয়ার প্লাস b প্লাস ac প্লাস bc এর উৎপাদকে বিশ্লেষণ আমরা কেমনে পাবো? আমরা এখানে অপশন টেস্ট করব। বিএসসি 22-23 এর প্রশ্ন। আমরা এখানে অপশন টেস্ট কিভাবে করব সেটা হচ্ছে যে এটা আমরা গুণ করে দেখব যে এটা হচ্ছে কিনা, এটা গুণ করে দেখব আমরা এটা হচ্ছে কিনা। এখন কথা হলো ভাইয়া এতগুলো যদি আমরা গুণ করি সময় তো পাবো না, আমি আপনাকে একটা টেকনিক শিখাই দিই। এখানে আমাদের সবগুলো প্লাস চিহ্ন দেওয়া, সো আপনি এখানে প্লাসে মাইনাসে যদি আপনি গুণ করেন তাহলে কি আপনি উত্তর পাবেন? পাবেন না। আবার এখানে আছে প্লাস মাইনাস, আপনি কি উত্তর পাবেন? পাবেন না। এখানে আছে মাইনাস, এখানে মাইনাস, আপনি কি উত্তর কি পাবেন? পাবেন না। দেখেন গ নম্বরে আমাদের এখানেও প্লাস চিহ্ন, এখানেও প্লাস চিহ্ন, সো আমাদের সব জায়গায় যেহেতু প্লাস তাই আমরা এটা গুণ করব, শুধু আমরা এগুলো গুণ একেবারেই করব না, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস চিহ্ন যদি থাকে আমরা গুণ করলে আমাদের মাইনাস মান চলে আসবে, সেজন্য আমরা এগুলো করব না, আমরা এটা গুণ করব। তাহলে a এবং a গুণ করলে আমরা পাই a স্কয়ার, a এবং c আমরা গুণ করলে পাই ac, b এবং a গুণ করলে পাই আমরা ab, যোগ b আর c গুণ করলে আমরা পাবো bc। তাহলে তো মিললো কেন a স্কয়ার ab ac bc bc আমাদের মিলে গেছে। তার মানে এটার উৎপাদক হচ্ছে আমাদের গ নম্বর। সো আপনাদের পরীক্ষাতে যদি এরকম কোনো রাশিমালার যদি উৎপাদকের বিশ্লেষণ জানতে চায় আপনি অল্প সময়ে করে ফেলবেন, সেটা হচ্ছে অপশন টেস্ট, এটাকে বলা হয় অপশন টেস্ট। এবং অপশন টেস্ট করার সময় আপনি একটা বুদ্ধি খাটাবেন, এখানে আমার সবগুলো প্লাস চিহ্ন কিন্তু এখানে আছে মাইনাস, সো এটা হবে না, কোনোভাবেই হবে না। এখানেও মাইনাস, এটাও হবে না, এখানেও মাইনাস, এটাও হবে না, এখানেও প্লাস, তাহলে আমার এটাই হবে। এবং অনেকে এটা বলতে পারে ভাইয়া চারটা অপশনে যদি মাইনাস থাকতো তাহলে আমরা কি করতাম? তখন আপনি যেটা করতে হতো যেখানে আমাদের দুইটা মাইনাস সেটা আমরা কাজ করব, কারণ না মাইনাসে প্লাস হয়ে যায়, বুঝাতে পেরেছি? তাহলে আমাদের যেখানে এরকম মাইনাস থাকবে আমরা এগুলোকে গুণ করবো দুইটা মাইনাস থাকলে, কারণ মাইনাসে প্লাস হয়, কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস হয়, কিন্তু আমার প্রশ্নে এখানে কোনো মাইনাস দেওয়া নাই, তাহলেও আমরা এটাকে বাদ দিয়ে দিতে পারি। আপনারা আই থিঙ্ক এটা ক্লিয়ার। ওকে, তাহলে আপনারা এটা খুব সহজে উৎপাদকের বিশ্লেষণ পেয়ে যাবেন, অত বড় প্রসেসে আমাদের যাওয়ার দরকার নেই উৎপাদকের বিশ্লেষণ করার জন্য। তাহলে এটাও আমাদের ক্লাস থেকে কমন। কেন কমন? কারণ আমি আপনাদেরকে প্রথম ক্লাসে গুণ করা শিখিয়েছিলাম। দেখেন গ নম্বর উত্তর। 6 নম্বর x প্লাস 1/x সমান 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান কত? দেখেন a স্কয়ার প্লাস b স্কয়ার না, ওই সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস
2ab, আমরা এই সূত্র প্রয়োগ করব। ঠিক আছে, বুঝতে পেরেছেন? তাহলে দেখেন এখানে এটা হচ্ছে a, এটা হচ্ছে আমাদের b, এবং একটা বিষয় বলি যে এই রকম মানে হচ্ছে আসলে 1/x, এটা মানে আসলে এইটা। তাহলে একটু আমরা চলে আসি, আমাদের কি করতে হবে, এখানে মান বসাতে হবে, কেননা আমাদের এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান জানতে চেয়েছে। সো আমরা এখানে কি লিখব, a মানে হচ্ছে x, তাহলে x প্লাস b মানে কত 1/x, তাহলে x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2x, a মানে কত, a মানে x ইনটু b মানে কত 1/x। এবং একটা বিষয় দেখবেন, এই x এবং এই x কাটাকাটি হয়ে যায়, কেন? কারণ এটা হচ্ছে আমাদের উপরে আছে, এটা নিচে আছে এবং গুণ আকারে আছে। আমি আপনাকে বলেছিলাম উপরে এবং নিচে কাটাকাটি হয়ে যায় ভগ্নাংশে। তাহলে আমাদের এখানে কি হচ্ছে দেখেন, x প্লাস 1/x মানে 3, তাহলে আমি এখানে লিখবো 3 স্কয়ার মাইনাস কাটাকাটি করে বাদ কত থাকে -2, তাহলে 3 3 9, 3 এর বর্গ কত হবে 9 বিয়োগ 2 সমান সমান 7, তাহলে আমাদের এটা উত্তর 7। এটাও আমাদের কমন হুবহু, তাহলে এটাও কিন্তু আমাদের পরীক্ষার জন্য কমন। দেখেন উত্তর গ নম্বর 7। এরপর আমাদের দেখেন a প্লাস b সমান 3, ab সমান 2 হলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটা কিন্তু আমি আপনাদেরকে করিয়েছি। কি করিয়েছি দেখেন তো, আমার সূত্রটাকে দেখে একটা কথা মনে পড়ছে, a স্কয়ার b স্কয়ার আছে, মানে আমার একটা সূত্র মাথায় আসছে এবং এখানে আছে মাইনাস চিহ্ন, তাহলে এই সূত্রটা কিন্তু একটু মাথায় আসছে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমার এই সূত্রটা কেন জানি মাথায় আসছে, কি দেখে মাথায় আসছে, এটাকে দেখে এবং এটাকে দেখে আমার এটা মাথায় আসছে। তাহলে দেখেন এখানে দেওয়া আছে ab, একটা ab, আমি এখানে নিয়েছি -2ab, মানে আমি এখানে দুইটা ab নিয়েছি, তাহলে আমি কি করব, একটা বাদ দিয়ে দিব। তাহলে আমি এখানে যদি -ab করতে চাই, তাহলে এখানে কি করতে হবে, একটা +ab দিতে হবে, কেননা -2ab এবং +ab সমান সমান -ab। তাহলে দেখেন আমরা এখানে লিখবো a স্কয়ার + 2ab + b স্কয়ার মানে কি, a minus b whole square না, a স্কয়ার minus 2ab plus b স্কয়ার মানে a minus b whole square plus ab। এবারে a minus b তো আমাদের এখানে নাই, হায় আল্লাহ, এবারে কি হবে, এখানে তো আমাদের তো প্লাস ab দেওয়া, তাহলে আমরা এখানে প্লাস মান নিতে হবে। কি নিতে হবে, আমরা এখানে প্লাস মান। এখন কথা হলো ভাইয়া, আপনি এখানে যে প্লাস মান যেখানে নিলেন +2ab, আমার প্রশ্নে আছে -ab, তাহলে এখন কি করতে হবে, আমি এখানে -3ab লিখবো। আমি এখানে কত লিখবো জানেন, -3ab, -3ab, কেননা -3ab এবং 2ab যোগ বিয়োগ করলে আমরা পাবো -ab। তাহলে আমি এখানে লিখলাম a plus b whole square -3ab, a plus b whole square -3ab। তাহলে a plus b এর মান কত 3, আর 3 এর উপর স্কয়ার মানে 9, মাইনাস 3, ab এর মান কত 2, তাহলে 3 দুগুণে 6, তাহলে 9 বিয়োগ 6 মানে 3, তাহলে আমরা এখানে উত্তর আসছে 3, ঘ নম্বর। তাহলে দেখেন ঘ নম্বর সঠিক উত্তর। এবং আপনারা যারা আমার প্রশ্ন সলভের, প্রশ্ন এরকমই থাকবে, এটা বিএসসি 22-23, এগুলো তো আমি প্রশ্ন সলভ করছি রে ভাই, যেগুলো অ্যাডমিশন ছিল সেই প্রশ্ন আপনাদেরও একই আসবে, এই টাইপেরই প্রশ্ন আসবে, গ্যারেন্টি। আপনারা যারা আমার প্রশ্ন সলভ ক্লাস যারা দেখেছেন, আমি ওখানে একটা কথা বারবার উচ্চারণ করেছি, সেটা হচ্ছে যে আমাদের এখানে যদি -ab আছে, তাহলে আমরা এটাকে কিভাবে মিলাতে পারি, আমরা এখানে +2ab লিখবো এবং এখানে যদি আমরা একটা -3ab দিয়ে দিই অতিরিক্ত ভাবে, তাহলে কিন্তু আমরা এখানে -3ab এবং +2ab ক্যালকুলেশন করলে আমরা পাবো ab, কারণ 3 এবং 2 এর পার্থক্য হচ্ছে 1 এবং বড়টার আগে মাইনাস চিহ্ন আছে, মানে আমাদের এখানে মাইনাস হবে। আসলে কি জানেন, আমার না এটা অনেক ভালো লাগে যে আমি স্টুডেন্টকে যে ক্লাসে যেটা করাচ্ছি পরীক্ষায় সেটাই কমন আসে, এই বিষয়টা আমার চিন্তা করলেই অনেক বেশি ভালো লাগে, সেই জন্য এই ধরনের ঘাম গরম এগুলো কিছুই না। লেখাগুলো বুঝে যাচ্ছে না, ওকে সমস্যা নেই, অন্য মার্কার ইউজ করতেছি। -3ab টা একটু বুঝাই দেন। ওকে, দেখেন একটা বিষয় যে আমরা এখানে +2ab লিখলে এখানে -3ab, এটা কেন? একটা বিষয় আপনি চিন্তা করেন, আমি যদি এখানে 3 বিয়োগ যদি আমি এখানে 2 লিখি, তাহলে 3 আর 2 এর পার্থক্য কত, 1। এই 1টা কিভাবে আসলো জানেন, একটা বিষয় বোঝাই, আমি ধরেন এখানে আমি লিখলাম 7 - 4, তাহলে এটা আমার কত হলো, 7 থেকে 4 বাদ দিলে 3। খুবই সহজ ভাইয়া, এটা তো নার্সারি কেজির, কিন্তু এর একটা বুঝার বিষয় আছে যে এটা 7 থেকে 4 বিয়োগ করলে এটা কেন 3 হলো।
আপনি একটা বিষয় চিন্তা করবেন যে 7 এবং 4 এর পার্থক্য কত। 7 এবং 4 এর পার্থক্য হচ্ছে 3, আপনি এখানে 3 লিখেন। এবং বড় সংখ্যা আমার এখানে কত, বড় সংখ্যা হচ্ছে 7। তো 7 এর আগে এখানে কি চিহ্ন আছে, অবশ্যই প্লাস চিহ্ন, তাই আমাদের এখানে হবে প্লাস। এখন যদি এখানে আমি বলি যে -7 প্লাস 4, তাহলে কত হবে। এখানেও দেখেন 7 এবং 4 এর পার্থক্য হচ্ছে 3, 7 এবং 4 এর পার্থক্য 3, বড়টার আগে আমার মাইনাস চিহ্ন, তাই এখানে আমি দিব মাইনাস। তাহলে 7 আর 4 এর পার্থক্য হচ্ছে মানে -7 এবং +4, এদের পার্থক্য হচ্ছে -3। তাহলে এটা আপনি বুঝতে পারলেন। তো একই ভাবে আমার এখানে যদি আমি 3 আর 2 এর পার্থক্য কত, মানে 3টা এবি, একটা এবি, 2টা এবি, 3টা এবি, এটা আর 2টা এবি, এবি এবি, তো এটার পার্থক্য কত, অবশ্যই একটা এবি, এই একটা এবি পার্থক্য। ওকে, তাহলে আমি এখানে লিখলাম এবি। আগে আমার কি চিহ্ন আছে, এখানে আমার মাইনাস চিহ্ন আছে, তাই এখানে আমি দিব মাইনাস। দেখেন তো আমার এখানে -ab হয়ে গেল। এখন কি এটা বুঝতে পারছেন যে -3ab এর ঘটনাটা আসলে কি? এখন বুঝতে পেরেছেন একটু বলেন। আপনারা আসলে অনেকে এটা জানতেনই না যে 7 থেকে 4 বিয়োগ করে কেন 3 হয়। কেননা 7 আর 4 পার্থক্য 3, বড়টার আগে প্লাস চিহ্ন, তাই এখানে হবে প্লাস। 7 আর 4 এর পার্থক্য 3, বড়টার আগে মাইনাস চিহ্ন, তাই মাইনাস। শেষ। একটা বিষয় মাথায় রাখবেন, এটা আপনার আজীবন দরকার হবে। এটাও কি আমার ইয়া থেকে কিন্তু কমন এসেছে, আমার প্রথম ক্লাস থেকে, বিএসসি 22-23 কমন। এবং ওই একটা অধ্যায় থেকে 4টা প্রশ্ন কমন এসেছে বিএসসি তে, আপনারা বিশ্বাস করতে পারেন? একটা অধ্যায় থেকে 4টা প্রশ্ন কমন এসেছে বিএসসি তে, শুধুমাত্র আমার একটা ক্লাসের একটা অধ্যায় থেকে। 10টার মধ্যে 4টাই কমন। বিগত বছর আমি এই পিডিএফটা আপনাকে দিয়ে দিব। পিডিএফটা নেওয়ার জন্য কি করতে হবে, আমার স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নম্বরটা দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে মেসেজ করবেন, আমি আমার ক্লাসের পিডিএফটা দিয়ে দিব। তখন এখানে সাইডে লেখা আছে ডিপ্লোমা বিএসসি কত কত সাল, আপনি দেখলে বুঝে যাবেন যে ভাইয়া কেন বলেছিল যে 4টা প্রশ্ন কমন আসবে। আমি আবারও বলতেছি, আজ কিন্তু আমি একটা প্রমাণ স্বরূপ ক্লাসটা নিচ্ছি। যারা নতুন তারা হয়তো মনে করছেন কি ভাইয়া এত মানে বুঝাচ্ছে না কেন, কারণ আমি অলরেডি 2টা ক্লাসে বুঝিয়ে দিয়েছি। আজকে জাস্ট আমি প্রমাণ দিতে আসলাম যে আপনারা কেন আমার ক্লাস করবেন, কেন আমার ক্লাসগুলো অন্য পেজের থেকে আলাদা। কারণ অন্য পেজ শুধু লেকচার দিয়ে যাবে আপনাকে, কিন্তু এইভাবে আপনাকে প্রমাণ দেখাবে না। কিন্তু আমি আমার ক্লাসের প্রমাণগুলো দেখিয়ে থাকি, একদম প্রথম দিন থেকে দেখিয়ে আসছি। তো জাস্ট এটাই আমার ক্লাসের যে ব্যতিক্রম অন্যদের থেকে, সেটা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি, যেন আপনারা নিয়মিত আমার ক্লাসগুলো করেন, আমার গাইডলাইন যেন আপনারা ফলো করেন। দ্যাটস ইট, এছাড়া আর কিছু না। এখানে বলতেছে একটি সংখ্যার 1/3 অংশ, একটি সংখ্যার 1/3 অংশ থেকে 1/4 অংশ বিয়োগ করলে বিয়োগফল 20 হয়, ওই সংখ্যাটি কত। আমরা মনে রাখবো আমাদের একটি সংখ্যা কত, যে সংখ্যাটা আমরা চিনি না সেই সংখ্যাটা আমাদের x, এবং সংখ্যার র মানে মনে রাখবেন এর, আর এর মানে হচ্ছে গুণ। আমি এটা প্রথম ক্লাসে আপনাদেরকে বলেছিলাম। তাহলে একটি সংখ্যা হচ্ছে আমাদের x, তাহলে x আমি লিখে নিলাম, ইনটু এই সংখ্যার র মানে এর মানে গুণ, তাহলে x ইনটু 1/3 অংশ, 1/3 অংশ। তাহলে একটি সংখ্যার 1/3 অংশ থেকে তাহলে x ইনটু 1/3 মাইনাস x ইনটু 1/4, ঠিক আছে। ওকে, তাহলে x ইনটু 1/3 মাইনাস x ইনটু 1/4, তাহলে এখানে আমাদের কত হলো, x আর 1 গুণ করে হবে x ডিভাইডেড বাই 3 মাইনাস x আর 1 গুণ করে হবে x ডিভাইডেড বাই 4, এটাই তো আমাদের হচ্ছে, তাই না? ওকে, এত সমান সমান বিয়োগফল হয় 20, তাহলে আমি এখানে লিখলাম 20, বিয়োগফল কত 20। এবারে 3 আর 4, আমরা একটা বিষয় বলেছিলাম যে ভগ্নাংশে যদি আমাদের যোগ বিয়োগ দেওয়া থাকে তাহলে আমরা লসাগু করব। আমরা কি করব, লসাগু। তাহলে এখানে আমরা 3 এবং 4 এর আমরা লসাগু করব, 3 4 এ 12, 12 থেকে 3 ভাগ করলে 4, 4 এর সঙ্গে x গুণ করলে 4x মাইনাস চিহ্ন মাইনাস, 12 থেকে 4 ভাগ করলে 3 হয়, 3 এর সঙ্গে x গুণ করলে 3x সমান সমান 20। এরপরে 12টা এবারে ভাগ আছে, ওই পারে গেলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে 4x মাইনাস 3x সমান সমান 20 ইনটু 12। এরপর 4x বিয়োগ 3x মানে x সমান সমান 12, 12 দুগুণে 24, একটা শূন্য নেমে গেল, 240। ঘ নম্বর আমাদের সঠিক উত্তর। তাহলে এটাও আশা করি আপনারা এখন ক্লিয়ার।
ঠিক আছে, যে একটি সংখ্যার র মানে এর, আর এর মানে হচ্ছে গুণ চিহ্ন। তো একটি সংখ্যা আমরা জানি না, তাই সেই সংখ্যাটা আমাদের x। তাহলে একটি সংখ্যার 1/3 অংশ, তাহলে x ইন্টু 1/3। এটা থেকে 1/4 অংশ আমরা বিয়োগ করব, তাহলে x ইন্টু 1/4। তাহলে আমরা এটা কি করবো, x এর উপর এটার সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে x আর 1 গুণ করলে x হয়, নিচে ডিভাইড বাই 3, মাইনাস x আর 1 গুণ করলে x হয়, নিচে ডিভাইড বাই 4, তাহলে x/3 মাইনাস x/4 সমান 20। তাহলে এবার 3 আর 4 আমরা লসাগু করব, করে আমরা এটা বের করে ফেললাম। আরেকটা বিষয় আমি বলে রাখি, আমার একটা বিশেষত্ব হচ্ছে যে আপনি ক্লাসে আমার পড়া যদি 100% বুঝতে না পারেন, আপনি আমাকে ইনবক্সে মেসেজ করতে পারেন। আমার যে হোয়াটসঅ্যাপ নম্বর যেটা দেওয়া আছে, আমাকে ইনবক্সে নক করলে আমি আপনাকে পার্সোনালি বুঝাই দিব যদি আপনি ক্লাসে কোনো কিছু বুঝতে না পারেন। সো আপনি যদি এটা মনে করেন যে সজীব ভাইয়া কি করাচ্ছে, আমি তো একটু দুর্বল স্টুডেন্ট, সবাই বুঝে গেল, আমি তো বুঝতে পারলাম না, তাহলে ভাইয়ার কাছে পড়ে আমার কি লাভ হলো? আমার কাছে পড়ে আপনার এটাই লাভ যে আমার ক্লাসে যদি আপনি 100% বুঝতে নাও পারেন, আপনি ওই জায়গাটা একটু খাতায় লিখে রাখবেন, দেন আমাকে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি ওই জায়গাটা আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দিব যে কেন এটা এইভাবে সমাধান করতে হবে, এটা আমি বুঝিয়ে দিব আপনাকে। সো যারা একটু দুর্বল স্টুডেন্ট আছেন, মনে করছেন আমি তো কিছু বুঝছি না, সবকিছু আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, আমি তো অঙ্ক একেবারেই পারি না, আমি কি করব, কোনো চিন্তা করেন না, জাস্ট আমাকে ইনবক্সে একটা নক করবেন যে ভাই এটা বুঝাই দেন, আমি আপনাকে টোটালি বুঝাই দিব। অনেকে মনে করতে পারে যে ভাইয়া এটা তো ফ্রি ক্লাস, ফ্রি ক্লাসের জন্য যেহেতু আমি করতেছি, ভাইয়া তো আমাকে চিনেন না, তাহলে আমি কি ভাইয়াকে নক করব? হ্যাঁ অবশ্যই, আপনি আমাকে নক করে জেনে নেবেন, আমার কোনো আপত্তি নাই। অনেকে মনে করে যে আমি তো একটা ফ্রি ক্লাস করছি, ভাইয়া তো আমাকে চিনে না, তো ভাইয়াকে আমি নক করে প্রবলেম দিলে ভাইয়া আমাকে সলভ করে দিবে, এটা অনেকে মনে করে প্রবলেম দেয় না। তো আমি তাদের জন্য বলে দিচ্ছি যে ফ্রি ক্লাস হোক আর যাই হোক, আপনি যেহেতু আমার ক্লাস করছেন মানে আপনি আমার স্টুডেন্ট। সো আপনি যদি কোথাও যদি বুঝতে না পারেন, আপনি আমাকে মেসেজ করলে সেটা বুঝিয়ে দেওয়া আমার দায়িত্ব। আমি আপনাকে চিনি আর না চিনি, চিনার এখানে কোনো ব্যাপার না, বুঝতে পেরেছেন? সো এরপরে আমরা আমাদের নেক্সট এখানে দেখতে পাচ্ছি উত্তর হচ্ছে ঘ নম্বর 240। এরপরে দেখেন a প্লাস বি হোল স্কয়ার সূত্র কোনটি, ডাইরেক্ট সূত্র দিয়ে দিয়েছে। এখানে আমি কি বুঝাবো, a প্লাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ঘ নম্বর শেষ, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে দেখছেন অ্যাডমিশনে ইজি প্রশ্ন হয়, কঠিন হয় না ম্যাথ। এরপরে দেখেন x মাইনাস 3 x প্লাস 3 সমান 16 হলে x এর মান কত হবে? খুবই সুন্দর একটা প্রশ্ন, আমি একটু বুঝাই দিই। a প্লাস b ইন্টু a মাইনাস b, আমি একটা সূত্র বলেছিলাম a প্লাস b এবং a মাইনাস b সমান সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে কত হবে? x স্কয়ার মাইনাস 3 3 9, তাহলে x স্কয়ার মাইনাস 9, ঠিক আছে? তাহলে এটা সমান সমান 16। তাহলে x স্কয়ার সমান সমান মাইনাস আছে, ওই পারে গেলে হয়ে যাবে প্লাস, তাহলে এদিকে 16 প্লাস 9, তাহলে x স্কয়ার সমান সমান 25। তাহলে x মানে কত? সমান সমান আমি তুলে দিয়েছি, কেন আমার x জানতে চাইছে, তো আমি সমান সমান তুলে দিলে অপর পক্ষে হবে রুট, তাহলে রুট ওভার 25 মানে 5। আমার উত্তর হবে গ নম্বর। তাহলে x স্কয়ার মাইনাস 3 স্কয়ার আমি কেমনে পাইলাম দেখেন, a প্লাস b ইন্টু a মাইনাস b। আমরা সবকিছুকে a এবং b দ্বারা কল্পনা করব, যাই লেখা থাকুক আমি মনে মনে করব ab। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, আমি একটা সূত্র জানি a প্লাস b ইন্টু a মাইনাস b হলে হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে লিখলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার, ক্যালকুলেট করলাম, পেয়ে গেলাম। ওকে, অনেকে বলতে পারে ভাইয়া আপনি কে, আপনি কি প্রশ্ন তৈরি করেন নার্সিং এর যে আপনার ক্লাস করলে আমরা কমন পাবো? না রে ভাই, আমি প্রশ্ন তৈরি করি না, কিন্তু আমি এটা জানি যে নার্সিং এর কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসবে এবং কিভাবে প্রশ্নগুলো আসবে। আমি দীর্ঘ 4 বছর থেকে নার্সিং অ্যাডমিশন আপনাদের ক্লাস করিয়ে আসছি। সো আমি প্রশ্ন তৈরি না করলে আমার এমন একটা অভিজ্ঞতা হয়ে গেছে আপনাদেরকে পড়িয়ে পড়িয়ে, যে আপনাদের কেমন প্রশ্নটা আসবে সেটা আমি জানি। প্রশ্ন কি আসবে আমি সেটা জানি না, কিন্তু কেমন প্রশ্ন আসবে সেটা আমি জানি এবং আমি আমার ক্লাসে সেগুলো তুলে ধরি। সেজন্য আমি বলি কেউ যদি আমার ক্লাস যদি সব করে A to Z, কোনো ক্লাস যদি সে মিস না দেয়, সে যদি আমার A to Z গাইডলাইন যদি ফলো করে অ্যাজ এ বড় ভাই হিসেবে মেনে, তাহলে তার চান্স পাওয়াকে আটকাতে পারবে না। ঠিক আছে, এতটুকু আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলবো যে তার চান্স পাওয়াকে আটকাতে পারবে না যদি সে আমার সব কয়টা ক্লাস করে এবং আমার কথাগুলো মেনে চলে।
এখন আপনি আমার একটা ক্লাস করলেন, 3টা ক্লাস করলেন না, 4 নম্বর ক্লাসে এসে বলতেছেন যে ভাইয়া আপনার ক্লাস করলে কি আমি কমন পাবো, চান্স কি আমি পাবো? তাহলে আপু আমার এখানে বলার কিছু নাই, কারণ আমি আমার প্রতিটা ক্লাসে প্রমাণ দিয়ে থাকি যে আমার ক্লাস থেকে কমন আসে কি আসে না। উত্তর গ নম্বর 5। 11 নম্বর, এটা আমি একটু আগে সলভ করলাম না, আরেকটা দেখেন ডিপ্লোমাতে চলে এসেছে। এর আগে এটা ছিল বিএসসি এর প্রশ্ন, এখন এটা ডিপ্লোমার প্রশ্ন। x - y = 2x, y = 24, x + y কত? সূত্র অ্যাপ্লাই করব, x + y হোল স্কয়ারের সূত্র সমান কি x - y হোল স্কয়ার প্লাস 4ab। শেষ। আমি এটা একটু আগে বুঝাই দিলাম, আমি এটা প্রথমে কিন্তু বুঝাই দিলাম, হুবহু প্রশ্ন কমন চলে এসেছে, তাহলে এটার কিছু আমরা বলার নাই। উত্তর হচ্ছে ঘ নম্বর, উত্তরও একই সেম। আরেকটা প্রশ্ন, a স্কয়ার প্লাস b স্কয়ার, একটু আগে আমি একটা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সূত্র করে দিলাম না, হুবহু চলে এসেছে। ওখানে ছিল x, এখানে আছে a, পারবেন না? এর আগেটা ছিল ডিপ্লোমার প্রশ্ন, এটা বিএসসি এর প্রশ্ন। শেষ, ক্লিয়ার। উত্তর হচ্ছে খ নম্বর। ওকে, আজকে যারা আপনি আমার প্রথম ক্লাস করছেন, কাইন্ডলি ইউটিউব থেকে আগে 2টা ক্লাস দেখে নেবেন, আমার রিকোয়েস্ট থাকলো। আজকের ক্লাস আপনার ভালো লাগুক আর না লাগুক, আপনি আগের 2টা ক্লাস অবশ্যই দেখে নেবেন, আপনার অ্যাডমিশন আপনি কমন পেয়ে যাবেন আমার ক্লাস থেকে। এটা কিন্তু আমি একটু করে দিলাম, ওখানে ছিল x, এখানে আছে a, একই টাইপের। এটা দেখেন তো, a + b - 2ab = কত? ছি ছি ছি, কি একটা প্রশ্ন! a + b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এখানে আছে -2ab প্লাস 2ab মাইনাস 2ab, কাটাকাটি, তাহলে কি থাকলো? a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। গ নম্বর, শেষ। সুন্দর না? এটা অনেক সুন্দর, ইয়ামি। a + b হোল স্কয়ার মাইনাস 2ab, a + b হতে সময় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সূত্র আমি ছোটকাল থেকে পড়ে আসছি। -2ab প্লাসে মাইনাসে কাটাকাটি, a স্কয়ার প্লাস b স্কয়ার। শেষ। a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার। বুঝতে পারছেন? শেষ। ওকে, তাহলে এখানে আমাদের উত্তরটা দেখেন, গ নম্বর আমাদের উত্তর। এটাকে দেখেন, গ নম্বর, আমি যেটা বললাম সেটাই উত্তর। ভাইয়া 12 নম্বরটা করে দেন। ওকে, যেহেতু বললেন করে দিতেন, করে দিচ্ছি। 12 নম্বরটা একটু দেখেন, a + 1/a = 3, a স্কয়ার প্লাস, আমরা এটা কিভাবে বুঝলাম? a স্কয়ার প্লাস b স্কয়ার, আমাকে এটাকে ধরবো a, এটাকে ধরবো আমরা b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার একটা আমরা সূত্র জানি, সেটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আমরা এই সূত্রটা কিন্তু জানি সবাই। তাহলে এখানে a প্লাস b হোল স্কয়ার, এর মান কত? এর মান হচ্ছে আমাদের এখানে a প্লাস b এর মান হচ্ছে 1/a, a প্লাস 1/a হোল স্কয়ার, ঠিক আছে, মাইনাস 2ab, তাহলে 2 এর মান হচ্ছে a, b এর মান হচ্ছে 1/a, তাহলে a প্লাস 1/a, তাহলে কত? 3 হোল স্কয়ার, মানে এটা মান বসালাম, এই 3 হোল স্কয়ার মাইনাস এটা কাটাকাটি হয়ে যায়, এই ভাই যদি থাকে উপরে এবং নিচে কাটাকাটি হয়, তাহলে -2, তাহলে 3 × 3 = 9 বিয়োগ 2 = 7। এই তো উত্তর 7। এটা আমি একটু আগে বুঝিয়ে দিয়েছিলাম, বুঝতে পারছেন? ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার। অনেকে বলতে পারে ভাইয়া এটা এইভাবে কেন লেখা? মনে রাখবেন যে এইভাবে লেখা মানে হচ্ছে 1/a স্কয়ার, এটাকে ভাগ চিহ্ন বলা হয়, মানে 1/a স্কয়ার, এটা মানে, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে আমাদের মূল ঘটনা। 3 কিউবের মান কত? মনে রাখবেন স্কয়ার কিউব এগুলো কিভাবে করতে হয়। 3 কিউব মানে 3 × 3 × 3, তাহলে 3 × 3 = 9, 3 × 9 = 27, উত্তর হবে আমার 27। তাহলে 3 কিউব, এটা এসেছে পরীক্ষায় 5 সেকেন্ডের ম্যাথ, তাহলে 3 কিউব এর মান কত? 27। ক্লিয়ার সবাই? ওকে, তাহলে 3 কিউব মানে কত? 3 কিউব মানে হচ্ছে 27, 3 কিউব মানে হচ্ছে 27। ওকে, এটা খুবই সহজ। আপনাদের পরীক্ষায় 3 কিউব না দিয়ে যদি 3⁴ দেওয়া থাকতো তাহলে কি করতেন? 3⁴ দেওয়া থাকলে 3 × 3 × 3 × 3, তাহলে 3 × 3 = 9, 3 × 3 = 9, 9 × 9 = 81, তখন 81 উত্তর হতো। এখানে যদি 3⁴ থাকতো, 3⁴ = 81। দেখেন তো, এটা a + b × a - b = কত? a + b × a - b মানে কত? a স্কয়ার মাইনাস b স্কয়ার। শেষ। খ নম্বর, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা এসেছে আমাদের ডিপ্লোমা 21-22 এর প্রশ্ন।
ওকে, আমরা নেক্সটে যাব না। আপনি একটু আমাকে এতটুকু বলবেন যে আমার প্রথম ক্লাস থেকে কমন এসেছে কিনা। আমি জাস্ট আপনাদের মুখ থেকে এই কথাটা শোনার জন্য এতটা কষ্ট করছি। ঠিক আছে, বাকিগুলো আমি আপনাকে পিডিএফ দিয়ে দেবো। আমার এই হোয়াটসঅ্যাপে মেসেজ করে পিডিএফটা নিয়ে নেবেন, আমি পিডিএফ গ্রুপে দিব না। তাহলে সবাই একটু বলেন যে আমার ক্লাস থেকে আপনাদের প্রশ্ন কমন এসেছে কি আসেনি, এবং কতগুলো করে কমন এসেছে সেটা আমি দেখিয়ে দিয়েছি। মনটা করে জি ভাই এসছে, কারণ বলতেছে জি কমন এসেছে, রাফিজা বলতেছে জি কমন আসছে, উনি বলতেছে জি ভাইয়া এসেছে। ওকে, যারা জি না ভাইয়া পারবো, ওকে আপনি পিডিএফটা আমি দিয়ে দিব, প্র্যাকটিস করতে পারবেন। জি ভাইয়া কমন এসছে, প্রিয়াঙ্কা দাস। ওকে, তাহলে আপনারা আমার কথা তাহলে আশা করতেছি যে মেন্টর হিসেবে আমাকে আপনারা মেনে নিতে পারবেন, বা আমি আপনাদের মেন্টর হওয়ার যোগ্য কিনা। হ্যাঁ, বিগত 4 বছর থেকে অসংখ্য স্টুডেন্ট পড়িয়ে আসছে, তারা আমার মেন্টরশিপ পেয়েছে, দেখেছে। এখন পালা এসেছে আপনাদের, যে আপনারা মেন্টরশিপ নিতে পারবেন কি পারবেন না। ওকে, তাহলে আমাদের আজকে ক্লাসটা এতদূর পর্যন্তই। আগামী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।